আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ফরহাদ, তোমাদের প্রত্যেককে আমার গণিত স্কুলে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজকে স্যারে যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের 5.1-এর বীজগণিতের রাশিগুলো। 5.1-এ বীজগণিতের রাশিগুলো করতে গেলে তোমাদের মাত্র যে বীজগণিতীয় অঙ্কগুলো করবে সেই অঙ্কের সূত্রগুলো তোমাদের এখান থেকে হাতে খড়ি। তো আশা করি আমরা আজকে দুই একটা সূত্র দেখাবো, যে সূত্রগুলোর সাহায্যে কিভাবে আমাদের অঙ্কগুলো সলভ করতে হয়। এই জন্য আমাদের বীজগণিতের প্রথম সূত্র, অর্থাৎ তোমাদের জীবনে যে বীজগণিতের প্রথম যে সূত্রে তোমরা অ্যাপ্লাই করবা সেখান থেকে আজকে আমাদের আলোচনা। যদিও ক্লাস 6-এ তোমাদের বীজগণিত অঙ্ক ছিল, কিন্তু বীজগণিতের সূত্র কোনো ব্যবহার ছিল না। আর তোমরা যখন সপ্তম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ, যখনই 5.1 অঙ্ক করতে গেছো, তখনই তোমাদের সামনে সে সূত্রগুলো আবির্ভাব হয়ে দাঁড়াইছে। তো আশা করি আজকের ক্লাসটা তোমাদের দেখার পরে যে বীজগণিতের তোমাদের যে ভীতিটা আছে, আশা করি আমি ইনশাল্লাহ দূর করতে পারবো। তো কথা না বাড়িয়ে আজকে শুরুতে আমরা সূত্রের মধ্যে চলে যাই। সূত্র আমাদের কি বলছে? বীজগণিতের আমাদের যে প্রথম যে সূত্রটা ছিল সেটি ছিল a প্লাস বি হোল স্কোয়ার। অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ারকে আমরা কি লিখতে পারি? একে লেখা যায় a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। যদিও আমরা গতানুগতিকভাবে a এবং b দিয়ে প্রকাশ করি, যখন তোমরা গণিত করতে যাবা তখন a এবং b না দিয়ে অন্য কোনো মান আসতে পারে। যেমন আমি এখানে a বলতে a কে প্রকাশ করছি, b বলতে b কে প্রকাশ করছি। তোমরা যখন অঙ্ক করতে যাবা তখন তোমাদেরকে a প্লাস b না দিয়ে তোমাদেরকে হয়তো এরকম আসতে পারে যে ক যোগ খ হোল স্কোয়ার সমান কী লেখা যায়। এসবই কিন্তু সূত্র। দেখো এখানে আমাদের মেন সূত্র কিন্তু এটা a প্লাস বি হোল স্কোয়ার। এখন দেখো এখানে a বলতে a কে বোঝাচ্ছে, আর এখানে a বলতে কাকে বোঝাচ্ছে? আমার ক কে বোঝাচ্ছে। এখানে b বলতে b কে বোঝাচ্ছে, আর এখানে আমার b বলতে খ কে বোঝাচ্ছে। তো দেখো আমি মনে মনে ধরে নিই এই কর্নিসে একটা a আছে, মনে মনে ধরো, আর খন্নেসে মনে মনে ধরো যে এখানে একটা b আছে। তাহলে আমার সূত্রটা কী ছিল? সূত্র ছিল a স্কোয়ার। আর দেখো আমার এখানে a বলতে কাকে বোঝাচ্ছে? আমরা ক কে। তো আমার a স্কোয়ার প্লাস, অর্থাৎ a বলতে আমার ক, তাহলে এর জায়গায় কটা বসবে? প্লাস 2 দিলাম আমি 2। সূত্র বলছে a, আমার a বলতে কাকে বোঝাচ্ছে? ক, তার মানে আসবে আমার ক। মধ্যখানে আছে ইনটু, মানে গুণ চিহ্ন, আছে আমার বি। বি বলতে আমার কাকে বোঝাচ্ছে? বি বলতে আমার খকে বোঝাচ্ছে। তাহলে 2ab, সূত্র বলছে প্লাস, দিলাম আমি প্লাস। সূত্র বলছে বি স্কোয়ার, বি বলতে আমার কাকে বোঝাচ্ছে? আমার বি বলতে আমার বোঝাচ্ছে খকে, তাহলে আমি দিলাম খ স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। আমরা একইভাবে আমরা আরও দু একটা অঙ্ক দেখি। যেমন আমি যদি এখানে ক খ জায়গা যদি গরু যোগ ছাগল, গরু যোগ ছাগল হোল স্কোয়ার ব্যবহার করি, তাহলে এখানে কি আসে? দেখো এখানে গরু বলতে কাকে বোঝাচ্ছে? এ, অর্থাৎ তোমার যে গরুটা আছে গরুটা হচ্ছে তোমার এ, আর যে ছাগলটা ছাগলটা হচ্ছে তোমার বি। তো আমার মেন সূত্রটাই হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হোল স্কোয়ার। তো দেখো আমার এখানে এ বলতে আমি কাকে বোঝাচ্ছি? এ বলতে আমি বোঝাচ্ছি গরুকে, অর্থাৎ গরু গরু স্কোয়ার প্লাস 2 আমার সূত্রে দিয়ে দিলাম 2। আমার বলছে এ বলতে আমরা কাকে প্রকাশ করছি? গরুকে, তাহলে হবে আমার কি? তাহলে হবে আমার গরু ইন্টু এরপর আছে কি? আমাদের আছে বি। বি বলতে আমরা কাকে বোঝাচ্ছি? বি বলতে আমরা বোঝাচ্ছি ছাগলকে, অর্থাৎ ছাগল। সূত্র বলছে আমার কি? সূত্র বলছে আমার প্লাস, দিলাম আমি প্লাস। সূত্র বলছে কি? বি স্কোয়ার। তাহলে দেখো বি স্কোয়ার বলতে কাকে বোঝাচ্ছি? আমরা ছাগল, তার মানে ছাগল স্কোয়ার। আমরা একইভাবে আরও একটা প্রমাণ দেখি। যেমন এখানে এ আর বি দিয়ে আমরা কী বা কতবার প্রকাশ করা যায়। দেখো আমি যদি এখানে বলি চাঁদ যোগ, আর বিকে বললাম আমি আমার সূর্য,
হোল স্কোয়ার। তাহলে এই বর্গ রাশিটা সূত্রের হচ্ছেটা কি দেখো, সূত্র হচ্ছে আমার এ স্কোয়ার মানে এ প্লাস বি। আর আমার এখানে এ বলতে কাকে বোঝাচ্ছি আমরা, এ বলতে আমরা 7কে বোঝাচ্ছি। আর বি বলতে আমরা কাকে বোঝাচ্ছি, বি বলতে আমরা সূর্যকে বোঝাচ্ছি। তাহলে আসো আমরা এই সূত্রের মধ্যে একে রূপান্তর করে দেখি কি হয়। সূত্র হচ্ছে এ স্কোয়ার, তাহলে আমার এ স্কোয়ার কি হচ্ছে 7, তাহলে আমরা লিখতে পারি কি 7 স্কোয়ার। সূত্র বলছে আমার প্লাস, দিলাম আমি প্লাস। সূত্র বলছে আমার 2ab, তো আমার 2 মানে 2, আর এ হচ্ছে আমার 7 ইন্টু বি হচ্ছে আমার সূর্য, তাহলে দিলাম আমি সূর্য। সূত্র বলছে প্লাস, বসালাম আমি প্লাস। সূত্র বলছে বি স্কোয়ার, বি হচ্ছে আমার কি, বি হচ্ছে আমার সূর্য। তাহলে কি লিখতে পারি এখানে সূর্য স্কোয়ার। আশা করি এই সূত্রটা যদি বুঝে থাকো, তাহলে আমি যে তোমাদের শুরুতে বললাম আমার বীজগণিতের প্রথম সূত্র, অর্থাৎ তোমাদের জীবনে যখন তোমরা বীজগণিতের প্রথম সূত্রটা অ্যাপ্লাই করবে সেটাই হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। যদি আমার এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার বুঝে থাকো, তাহলে আমাদের বীজগণিতের সেকেন্ড সূত্র, বীজগণিতের সেকেন্ড সূত্রে আমরা আসি, প্রমাণ করা যাক। বীজগণিতের সেকেন্ড সূত্র সেম একইভাবে দেখো, জাস্ট তুমি এখানে পড়ে গেছে এ প্লাস বি হোল স্কোয়ার। আর বীজগণিতে আমার 2 নম্বর যে সূত্রটা হচ্ছে সেটি হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার কি লিখতে পারি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তেমনিভাবে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারকে লেখা যাবে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো দেখো আমরা আবার আগের মতো দেখো যে কীভাবে এ মাইনাস বি সূত্রটাকে আর একটা যে ফিগার চেঞ্জ করে রূপান্তর করা যায়। দেখো আমার আগের মতো উদাহরণে চলে আসি আমরা, যেমন আমরা আগের মতো এখানে লিখতে পারি যে নদী, নদী যোগ সাগর, সরি প্লাস হবে না, এখানে হবে মাইনাস হোল স্কোয়ার। তাহলে দেখো কি লেখা যায়, দেখো আমার এ বলতে এখানে এ কে প্রকাশ করছে, বি বলতে এখানে আমরা বি কে প্রকাশ করছি, কিন্তু আমাদের এখানে আসে নদী মাইনাস সাগর, তার মানে এই নদীটা হচ্ছে আমার এ আর সাগরটা হচ্ছে আমার বি। তাহলে এ নদী মাইনাস সাগর হোল স্কোয়ার কি লেখা যাবে এ স্কোয়ার। দেখো এ হচ্ছে আমার কি, এ হচ্ছে আমার নদী স্কোয়ার, এ হচ্ছে আমার নদী স্কোয়ার। সূত্র বলছে কি মাইনাস, দিলাম আমি মাইনাস। সূত্র বলছে কি 2, বসালাম আমি 2। সূত্র বলছে এ বলতে আমরা কাকে প্রকাশ করছি, এ বলতে আমরা নদীকে প্রকাশ করছি, কি হবে ইন্টু নদী। তারপর আছে মধ্যখানে ইন্টু, বসালাম আমি ইন্টু, তারপর হচ্ছে আমার কি বি, তাহলে বি হচ্ছে আমার কি সাগর, আমরা বসাতে পারি সাগর। সূত্র হচ্ছে প্লাস, বসালাম আমি প্লাস। সূত্র বলছে কি বি স্কোয়ার, আর বি স্কোয়ার বলতে আমরা কাকে প্রকাশ করছি, বি বলতে আমরা সাগরকে প্রকাশ করছি, তার মানে কত সাগর হোল স্কোয়ার। ক্লিয়ার? তেমনিভাবে যদি আমরা একইভাবে আবার একটা উদাহরণ দিয়ে আসি, ও যেমন যে চাঁদ আর সূর্য। দেখো আমি যদি বলি চাঁদ মাইনাস সূর্য হোল স্কোয়ার, তাহলে এ কি লেখা যাবে, একে লেখা যাবে। দেখো আবার চাঁদ বলতে আমরা কাকে বোঝাচ্ছি, একে, আর সূর্য বলতে আমরা কাকে প্রকাশ করছি আমরা বি কে। তাহলে আমার সূত্র হচ্ছে এ স্কোয়ার। তাহলে দেখো এ মানে কি, এ হচ্ছে আমার চাঁদ, তাহলে চাঁদ স্কোয়ার। সূত্র বলছে মাইনাস, বসালাম আমি মাইনাস। সূত্র বলছে 2ab, দেখো 2, এ হচ্ছে আমার চাঁদ, বি হচ্ছে আমার সূর্য, প্লাস বি স্কোয়ার, বি মানে কি সাগর স্কোয়ার, সরি সূর্য স্কোয়ার। আশা করি তোমরা মোটামুটি বুঝতে পারছো। যদি আমাদের এই দুইটা সূত্র আমরা যদি যে জীবনে মাত্র প্রথম সূত্র বীজগণিত হাতে কলমে শিখতেছি, একটু মুখস্থ করে ফেলবে। আর সূত্রগুলো এখান থেকে কীভাবে আসছে তোমাদের
পরবর্তীতে আমি দেখাবো আসলে এই জিনিসটা এখান থেকে এটা কীভাবে আসছে এখান থেকে। তো আমরা আগে এখন আপাতত সূত্রগুলো মুখস্থ করে ফেলি যে অথবা তোমাদের ক্লাস 7-এ যদি সূত্রের প্রতিপাদন থেকে সূত্র মুখস্থ তোমাদের জন্য এখন বেশি ইম্পর্টেন্ট। তোমাদের হয়তো ক্লাস 7-এ এমন অনেক স্টুডেন্ট আছে সূত্রের প্রমাণটা দেখাতে গেলে হয়তো মাথায় ধরবে না। তো যারা মাথায় বেশি বার নিতে পছন্দ করে না তারা সূত্র মুখস্থ করে ফেলো। তাহলে দেখো আমার দুটো সূত্র শিখছি। আমরা কী কী সূত্র শিখছি? আমরা দুইটা সূত্র হচ্ছে আমার একটা a প্লাস বি হোল স্কোয়ার আর একটা a মাইনাস বি হোল স্কোয়ার। আমরা a প্লাস বি হোল স্কোয়ার কী লিখতে পারি? a প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তেমনিভাবে আমরা a মাইনাস বি হোল স্কোয়ার কী লিখতে পারি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। অর্থাৎ প্লাসের ক্ষেত্রে সবগুলো কিন্তু প্লাস হবে, প্লাসের ক্ষেত্রে সবগুলোই প্লাস হবে, মাইনাসের ক্ষেত্রে প্রথমটা মাইনাস পরেরটা প্লাস। তাহলে যদি আমরা এই দুইটা সূত্র শিখতে পারি, তোমাদের এই দুইটা সূত্রের সাথে সাথে আমি আরও একটা সূত্র শেখাচ্ছি। সেটা হচ্ছে তোমাদের 3 নম্বর সূত্র, অর্থাৎ a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। অর্থাৎ এখানে হচ্ছে আমার দুইটা পদ এ বি আর এখানে হচ্ছে আমার 3টা পদ। একে কি লেখা যাবে? একে লেখা যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস 2 ইন্টু বিসি প্লাস 2 ইন্টু সি এ। আমি এখানে আর তোমাদের এক্সাম্পল দেখালাম না, ওতে আমার এ বলতে মানে এ বি সি যখন ফিগার চেঞ্জ হবে এই জায়গাতে এর মানটা বসাবা, বি জায়গাতে বির মানটা বসাবা। তো আসো আমরা এই 3টে সূত্র দিয়ে দেখি আমাদের গাণিতিক অঙ্কগুলো করতে পারা যায় কিনা। আমি মুছে ফেললাম, তোমরা অবশ্যই বাসায় একদিনে মুখস্থ করার চেষ্টা করবা। যে আমি 5 মিনিট মুখস্থ করছি তা না, 5 মিনিট মুখস্থ করবা, আবার 1 ঘন্টা পরে মুখস্থ করবা, সকালে মুখস্থ করলে দুপুরে আরেকবার। তাহলে তোমাদের কাজটা হচ্ছে কি, সূত্রগুলো 5 মিনিটে মুখস্থ না করে তোমাকে এই 3টে সূত্র আমি 24 ঘন্টা সময় দিলাম। অর্থাৎ সকাল তুমি যেটা শিখছো এই 3টে সূত্রকে আবার আরেকবার দুপুরবেলা একবার মনে করার চেষ্টা করো। দুপুরে একবার শিখে হয়েছে, বিকেলবেলা আরেকবার চেষ্টা করো তুমি কি শিখছো। দুপুরে শিখে হয়েছে, রাতের বেলা আরেকবার চেষ্টা করো তুমি সূত্রগুলো আয়ত্ত করতে পারো কিনা। যখন সূত্রগুলো তুমি মুখস্থ করা হয়ে গেছে, এরপর তুমি তোমার অঙ্কতে আসো, তোমার পাঠ্য বইতে আসো, দেখো আমরা অঙ্ক করতে পারি কিনা। প্রত্যেকে 5.1-এ আসো, সাহায্যে বর্গ নির্ণয় করো। সূত্রের সাহায্যে কাকে নির্ণয় করতে বলছে? বর্গ নির্ণয় করার জন্য। আমরা একটু আগে যে সূত্রগুলো শিখেছি আমি তোমাদেরকে আরেকবার মনে করে দিচ্ছি। আমার প্রথম সূত্র ছিল a প্লাস বি হোল স্কোয়ার, কী লেখা যাবে? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমার সেকেন্ড সূত্র কী ছিল? সেকেন্ড সূত্র ছিল a মাইনাস বি হোল স্কোয়ার, কী লেখা যাবে? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো এখন আমাদের যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলছে, তাহলে আমার কাজ হচ্ছে এই রাশিটাকে বর্গে রূপান্তর করা। তো আমরা শুরু করতে পারি যে a প্লাস 5 এর বর্গ। তো দেখো এখানে কীভাবে লিখবো আমরা, যেহেতু বর্গ করতে বলছে এই জন্য যে a প্লাস 5 বর্গ মানে মাথার উপরে স্কোয়ার মানে 2। তো দেখো এখানে আমার a বলতে a কে প্রকাশ করছে, b বলতে 5কে প্রকাশ করছে। তো দেখো a প্লাস বি হোল স্কোয়ার, তেমনিভাবে a প্লাস বি হোল স্কোয়ার সূত্রে কী লেখা যাবে? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো দেখো এখানে আমি কী লিখতে পারি? a স্কোয়ার প্লাস 2 এ হচ্ছে আমার a, বসালাম a, বি হচ্ছে আমার কত? এখানে বি হচ্ছে আমার 5 প্লাস সূত্র বলছে বি স্কোয়ার, তো বি হচ্ছে আমার কত? বি হচ্ছে আমার 5 স্কোয়ার। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? a স্কোয়ার হচ্ছে a, আর এখানে একটা 2 আছে, এখানে একটা আমার 5 আছে, অর্থাৎ সংখ্যা। এই 2 আর 5কে গুণ করে ফেলো, 5 দুগুণে 10
আর এখানে আছে কত তোমাদের, এখানে আছে এ। আর 5 স্কয়ার মানে কত, 5 স্কয়ার মানে 5 দুইটা, অর্থাৎ 5 গুণ 5। 5 স্কয়ার মানে কত, 5 গুণ 5। তাহলে 5 গুণ 5 মানে কত আমাদের, 5 গুণ 5 হচ্ছে আমাদের 25। আমাদের অঙ্ক হয়ে গেছে। আবার দেখো এ প্লাস বি হোল স্কয়ারে কি লেখা যাবে, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। অর্থাৎ এ হচ্ছে আমার এ, বি হচ্ছে আমার 5। সূত্র করে ফেলছি, অঙ্ক শেষ। তাহলে আমরা আসি পরবর্তী অঙ্ক করার জন্য। পরবর্তী অঙ্ক হচ্ছে আমাদের 5x - 7 এর বর্গ নির্ণয়। তো দেখো এখানে বর্গ নির্ণয় করতে বড় লাগবে না, আমরা এখান থেকে শুরুতে 5x - 7 যেহেতু বর্গ নির্ণয় করতে বলছে, মাথার উপরে বর্গ বসে ফেললাম। তাহলে লক্ষ্য করো, এটা হচ্ছে এ, প্রথমটাকে তুমি এ ধরো আর পরেরটাকে তুমি বি ধরো। দেখো তাহলে a মাইনাস বি হোল স্কয়ার, দেখো a মাইনাস বি হোল স্কয়ার, অর্থাৎ মাইনাস যখন আসছে তখন আমরা নিচের সূত্র আমরা অ্যাপ্লাই করব। কি বলছে, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তো এখানে আমার এ হচ্ছে কত, 5x। তাহলে আমি বসাতে পারি এ স্কয়ার। দেখো 5x মানে হচ্ছে এ বসানো। এখন তোমরা কি যদি কেউ এ 5x হোল স্কয়ার তাহলে কিন্তু হবে না। মনে রাখবা এখানে এ স্কয়ারটা যেহেতু তুমি 5 এবং x দুটাকে এ বলছো, আমি আবার বলতেছি, যেহেতু 5 এবং x দুটাকে একসাথে এ বলছো, তাহলে এই স্কয়ারটা 5ও পাবে, স্কয়ারটা xও পাবে। তাহলে তোমাকে কি করতে হবে, অবশ্যই এখানে ব্র্যাকেট দিতে হবে। ক্লিয়ার? আর যদি এখানে দুটো রাশি না থাকতো, একটা অক্ষর থাকতো না, একটা বর্ণ থাকতো, তাহলে ব্র্যাকেট না দিলেও সমস্যা নাই, ব্র্যাকেট দিলেও হবে না দিলেও হবে। তবে যখনই তোমার দুইটা মানুষকে একটা বানাবা তখন অবশ্যই তোমাকে ব্র্যাকেট ইউজ করতে হবে। তো দেখো এ স্কয়ার সূত্র হচ্ছে আমার মাইনাস, বসালাম আমি মাইনাস, সূত্র হচ্ছে 2 বসালাম 2, সূত্র হচ্ছে এ বি, এ হচ্ছে আমার কত, এ হচ্ছে আমার 5x, বি হচ্ছে আমার 7, তারপর হচ্ছে কি প্লাস বি স্কয়ার প্লাস বি, বি হচ্ছে আমার কত, বি হচ্ছে আমার 7 স্কয়ার। এখন কোন বই ফেল, দেখো এখানে আবার আগের মতো এই যে লক্ষ্য করো, এই যে এই জায়গায় লক্ষ্য করো, এখানে কিন্তু 5x হোল স্কয়ার, অর্থাৎ এই স্কয়ারটার ভাগটা 5ও পাবে, এই স্কয়ারের ভাগেটা xও পাবে। তাহলে আমরা বলতে পারি 5 কয়টা আছে, 5 দুইটা, অর্থাৎ 5 গুণ 5 কত লেখা যাবে, 5 গুণ 5 25 লেখা যাবে। 5 গুণ 5 5 5 25। তেমনিভাবে এই যে স্কয়ারটা ভাগ xও পাবে, তাহলে এখানে x কয়টা আছে, x আছে দুইটা। আবার আসো, এখানে একটা 2 আছে, এখানে একটা 5 আছে, এখানে একটা 7 আছে, সবাই কিন্তু গুণাকারে আছে। তাহলে লেখা কি লেখা যাবে, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 7 10 70। আর এখানকার x এর এখানকার x, প্লাসের প্লাস। আবার দেখো এখানে 7 কয়টা, 7 আছে দুইটা, তো 7 দুইটা আমি কি লিখতে পারি, 7 গুণ 7 কত হবে, 7 7 49। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, 7 7 49 খালাস। অর্থাৎ অঙ্কটা আমাদের হয়ে গেছে। এর ধারাবাহিকতায় এখন চলো আমরা দেখি তোমাদের পরবর্তী অঙ্কটা করার জন্য। পরবর্তী যে অঙ্কগুলো আছে আশা করি বুঝতেছ। তোমাদের পরবর্তী অঙ্ক আমি 4 নম্বর অঙ্কটা করাচ্ছি। এটা হচ্ছে 5a স্কয়ার প্লাস 9m স্কয়ার। দেখো আমাদের প্রতিটা অঙ্ককে বলছে বর্গ নির্ণয় করা, তো সেহেতু আমরা একে বর্গ নির্ণয় করব। তো বর্গ নির্ণয় করতে এসে শুরুতে আমাদের কি বসাতে হবে, এই মাথার উপরে বর্গটা দিয়ে ফেললাম। প্রতিটা অঙ্কে বর্গ নির্ণয় করতে বলে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে মাথার উপরে স্কয়ার বসা দেবা। এখন লক্ষ্য করো, আমাদের তো সূত্র তো হচ্ছে এ আর বি। এখন দেখো এখানে এ বলতে কাকে বোঝাচ্ছে, এখানে এ বলতে কিন্তু 5 এই পুরোটাকে কিন্তু এ বোঝাচ্ছে। আর এখানে বি বলতে কাকে বোঝাচ্ছে, বি বলতে আমার এই পুরোটাকে বি বোঝাচ্ছে, এই পুরোটাই বি।
আর এটা হচ্ছে আমার বর্গের বর্গ অর্থাৎ সূত্রের স্কোয়ার। তো লক্ষ্য করো, তাহলে আমি যদি সবটাকে যদি এ ধরি আর এখানে সবটাকে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, আর এ প্লাস বি হোল স্কোয়ার লেখা যাবে এই সূত্রটার মাধ্যমে। তো আসো আমরা লেখা শুরু করি এ স্কোয়ার। তো এ হচ্ছে আমার কত, এ হচ্ছে আমার 5a। এ দেখো এ হবে, মাত্র আমরা এ বসালাম এ, এখন বলছে কি মাত্রার উপরে স্কোয়ার, তো বসাতে পারি আমি এ স্কোয়ার। এখন অনেকে বলে স্যার এখানে তো স্কোয়ার তো বসাইছেন, বাবার লক্ষ্য হয় আসলে এটা কিন্তু সূত্রের স্কোয়ার না। এই যে আমি লাল কালি দিয়ে বৃত্ত করে রাখলাম, যা আছে সবই হচ্ছে আমার এ, তো সবই হচ্ছে আমার এ, আর এটা হচ্ছে আমার সূত্রের স্কোয়ার, বসালাম সূত্রের স্কোয়ার। সূত্র হচ্ছে প্লাস, বসালাম আমি প্লাস। সূত্র হচ্ছে 2ab, তো আমার 2 হচ্ছে 2, আর এ হচ্ছে কি লাল কালির ভিতরেরটা 5a স্কোয়ার। মনে রাখবা এ স্কোয়ারটা কিন্তু 5 পাবে না, এটা কিন্তু এর উপরে স্কোয়ার, এটা কিন্তু হোল স্কোয়ার না। এখন হচ্ছে বি, বি হচ্ছে কত 9m স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো বি হচ্ছে কত আমার, বি হচ্ছে আমার 9m এ হবে, বি লিখলাম তারপরে আমি স্কোয়ার দিলাম। আমি আবার বলতেছি যে এই তোমরা যে স্কোয়ারটা দেখতেছো ভিতরে, এটা কিন্তু আমার পুরোটাই কিন্তু আমার বি, পুরোটাই হচ্ছে আমার বি, আর যে স্কোয়ারটা আছে সেটা হচ্ছে এই স্কোয়ারটা। তো আসো আবার আবার লক্ষ্য করো যে ব্র্যাকেটের ভিতরে যা আছে মাথার উপরে স্কোয়ার, এই স্কোয়ারটার ভাগ 5ও পাবে, এ স্কোয়ারের ভাগ এ স্কোয়ারে পাবে। তাহলে আমরা বলতে পারি এখানে 5 কয়টা আছে, 5 হচ্ছে আমার 2টা, আর 2টা 5কে গুণ করলে 5 গুণ 5 কত হবে 25, মানে 5 5 25। আর দেখো এ মাথার উপরে 2টা, তার মাথার উপর আরও 2টা, অর্থাৎ পাওয়ারের উপর পাওয়ার আছে, এর উপরে পাওয়ার 2, আবার এই পাওয়ারের উপর পাওয়ার 2। পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারকে গুণ করতে হয়, তাহলে কত হবে 2 দুগুণে 4। দেখো প্লাসের প্লাস, দেখো এখানে একটা 2 আছে অঙ্কের সংখ্যা, এখানে একটা 5 আছে অঙ্কের সংখ্যা, আবার এখানে একটা 9 আছে, তার গুণ করে ফেলে কত হবে 5 দুগুণে 10, আর এই 10কে আবার 9 দ্বারা গুণ করলে 9 10 90, তাহলে লিখতে পারি 90 অর্থাৎ 90। এখানে হচ্ছে আমার এ স্কোয়ার, আর এখানে থাকে আমার এম স্কোয়ার প্লাস, এখানে আসো দেখো এখানে 9 হোল স্কোয়ার অর্থাৎ 9 2টা আছে, তো 9 2টা মানে কত 9 গুণ 9 9 নং 81, আর এম হচ্ছে দেখো আমার এখানে 2টা, এখানে 2 দুগুণে 4। এটি হচ্ছে আমার রেজাল্ট। তাহলে আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতেছ, আর প্রত্যেকে অঙ্কগুলো বোঝার পরে নিজে নিজে আরেকবার করার চেষ্টা করবা। আমাদের 8 নম্বর অঙ্ক, 8 নম্বর অঙ্ক কে বলছে ঠিক একইভাবে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করা। তো দেখো আমরা শুরুতে বর্গ এ এক্স মাইনাস বি ওয়াই মাথার উপরে বর্গ বসে ফেললাম। এখন লক্ষ্য মধ্যখানে কি আছে, মধ্যখানে হচ্ছে আমাদের মাইনাস, তাহলে হচ্ছে আমার এই সূত্র 2 নম্বর সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার। এ কি লেখা যাবে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো দেখো আমার এখানে এ বলতে কাকে বোঝাচ্ছে, এ বলতে অবশ্যই এই যে এইটা হচ্ছে আমার এ, আর এখানে যা আছে এটা হচ্ছে আমার বি। তো দেখো তাহলে আমি কি লিখতে পারি এ স্কোয়ার, তাহলে এ হচ্ছে কি আমার ভিতরে সবটা নীলকালির ভিতরে এ স্কোয়ার। আমি আবার বলতেছি তুমি যেহেতু এ এবং এক্স দুইটাকে একসাথে এ বলতেছ, যখন হোল স্কোয়ার বসাবা তখন অবশ্যই তোমাকে এখানে ব্র্যাকেট দেওয়া লাগবে। তুমি যদি ব্র্যাকেটটা এখানে না দাও তাহলে হচ্ছে এটা কি এ স্কোয়ারটা শুধু এক্সে পাবে, এ পাবে না। আর যখন তুমি এখানে ব্র্যাকেটটা বসা দিবা তখন স্কোয়ারটা ব্র্যাকেটের ভিতরে যারা যারা আছে প্রত্যেকে পাবে। তাহলে এ স্কোয়ার মাইনাস 2, এ হচ্ছে আমার এ এক্স, বি হচ্ছে আমার বি ওয়াই প্লাস বি স্কোয়ার। বি বলতে কাকে বোঝাচ্ছে, বি বলতে আমার বি ওয়াইকে বোঝাচ্ছে। তাহলে দেখো এখানে কি আসতেছে, এখানে এখানে হবে এও পাবে স্কোয়ার এটা, এক্সও পাবে স্কোয়ার এটা, আর এখানে হবে কত, এখানে দেখো শুধু একটাই মতো আমার অঙ্কের সংখ্যা আছে 2, তাহলে 2 বসে গেছে, আর এখানে এ বি এক্স ওয়াই আছে, সাজাই লিখলাম এ বি এক্স ওয়াই প্লাসের প্লাস, এখানে একইভাবে বি স্কোয়ার
ওয়াই স্কোয়ার হয়ে গেছে। দেখো এর পরবর্তী যে অঙ্কটা আছে আমাদের, আমরা আসো এখানে চলে আসি। অর্থাৎ 5 নম্বর অঙ্কটা আমরা একটু পিছনে ব্যাক করলাম। লক্ষ্য করো তোমাদের যে একইভাবে দেখো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। এখন এই যে বর্গ নির্ণয় করার আমরা দুটি সূত্র এখানে লেখা আছে, একটা a প্লাস বি হোল স্কোয়ার আর একটা a মাইনাস বি হোল স্কোয়ার। দেখো এই যে a প্লাস বি এখানে কয়টা পদ আছে? দুইটা পদ। a মাইনাস বি কয়টা পদ আছে? দুইটা পদ। আর আমাদের আরও একটা সূত্র ছিল, 3 নম্বর সূত্র ছিল কি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, যে তাকে আমি কি লিখতে পারতাম a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2ab 2bc 2ca। দেখো তাহলে আমাদের বর্গ নির্ণয় করতে হলে দুই পদ দুই পদ তিন পদ, অর্থাৎ কমসে কম দুটা পদ থাকতে হবে। কটা পদ থাকতে হবে? কমসে কম দুইটা পদ থাকতে হবে। কিন্তু আমাদের এখানে আছে কয়টা পদ মাত্র? এখানে শুধু একটা পদ আছে। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে এই 55টাকে 55কে দুইটা পদে কনভার্ট করা। তুমি একেবারে শুধু তুমি কীভাবে প্রকাশ করবে? তুমি একে লিখতে পারো, এই 55কে আমি লিখতে পারি 50 যোগ 5 55, অথবা আমি লিখতে পারি যে কি, আমি লিখতে পারি যে এখানে 60 বিয়োগ 5, 60 থেকে 5 গেলে 55 পারবা। তুমি এটাকে এভাবে লিখতে পারবা যে 40 যোগ 15, কারণ 40 15 কত? 55। অর্থাৎ তুমি যাই লেখো না কেন তোমাকে এখানে এমনভাবে যোগ বিয়োগ করো যেন 55তে আসে। তুমি এখানে এভাবে লিখতে পারবা যে স্যার যে 54 যোগ 1, 54 একে 55 হয়ে গেছে। কিন্তু তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে এই তোমরা 54 53 এগুলো না নিয়ে তোমরা সবসময় 10 20 30 40 অর্থাৎ এভাবে গুড সংখ্যা নেওয়া। তাহলে হচ্ছে এটা কি আমাদের গুণ করতে সুবিধা, অর্থাৎ আমাদের ক্যালকুলেটর ছাড়া আমরা নিমেষে গুণ করে ফেলতে পারি। তো তাহলে দেখো আমি এই 55টা কি লিখতে পারি 50 যোগ 5 এভাবে প্রকাশ করতে পারি। তাহলে দেখো আমার কয়টা পদ হয়ে গেছে? আমার এখানে দুইটা পদ। তো দেখো এই দুইটা পদে কি লেখা যাবে? হোল স্কয়ার লেখা যাবে। তো দেখো আমার এখানে এ হচ্ছে কে, আমার এ হচ্ছে 50 আর বি হচ্ছে 5। তাহলে আমরা এখানে কি লিখতে পারবি? a স্কয়ার প্লাস 2, এ হচ্ছে আমার 15, বি হচ্ছে আমার 5 প্লাস বি স্কয়ার। দেখো এখানে কি লেখা যাবে? এখানে লেখা 50, 50 স্কয়ার মানে কত? 50 দুইবার আছে। দেখো 50 তুমি গুণ করে দেখো 50 গুণ 50, 50 কীভাবে গুণ করবে? এই যে 5 5 25 শূন্য দুটো ভাগফল বসে দেবো, কত হবে? 2500। অর্থাৎ তুমি এখানে 53 54 এই সংখ্যা না নিয়ে এই 50 60 দিলে এই সুবিধাটা পাবা। তাহলে আমি 50কে স্কয়ার করলে কত হবে? 2500 প্লাসের প্লাস। দেখো এখানে মনে মনে শূন্যটাকে মনে মনে বাদ দিয়ে দাও, কত হবে? 5 দুগুণে 10, 5 10 50, শূন্য বাদ দিতে কয়টা? একটা, সেটা ভাগফল বসাই দাও। একইভাবে যে 5কে স্কয়ার করলে কত হবে? 5কে স্কয়ার করলে হবে 25। তাহলে আমার আর একটা লাইন আছে, সেটা হচ্ছে এখন যে আমাদের সবগুলো সংখ্যাকে যোগ করে দাও। দেখো 5 0 5 কত লেখা যাবে? 5 2 0 0 কত লেখা যাবে? 2 5 5 কত লেখা যাবে? 5 5 10 শূন্য হাতে এসে 1 1 3। তোমরা তো পাশাপাশি গুণ করতে যোগ করতে তো সমস্যা হয়, তোমরা ওই রাফ করে ফেলো, নিচে গিয়ে নিচে রাফ করে ওই রাফ করে যোগফলটা এখানে বসাই দাও, অঙ্ক হয়ে গেছে। আশা করে বুঝছো। দেখো আমরা আজকে আর একটা অঙ্ক করাচ্ছি আমরা একইভাবে, তো এটা বুঝে থাকো। যেমন তোমাদেরকে বলছে কি, দেখো তোমাদেরকে হয়তো একটা অঙ্ক বলবে এরকম, তোমাদের একটা অঙ্ক আছে হ্যাঁ, যে 9 নম্বর অঙ্কটা, 9 নম্বর অঙ্কটা কী বলছে? 97 অর্থাৎ 97 বর্গ। এখন দেখো যেহেতু এখানে এক পদ, তোমাকে কাজ করতে হবে দুই পদ নিয়ে, তাহলে আমরা 97 কি লিখতে পারি? 97কে 90 যোগ 7 লেখা যায়, কারণ 90 যোগ 7 মানে তো 97। অথবা দেখো তুমি এটাকে এটাও লিখতে পারো যে কি 100 - 3,
100 - 3 মানে কত? 100 থেকে 3 গেলে 97, একই কথা। তো আমি এখানে এটা রাখলাম, এরপর আমি গুলিস করে দিলাম। তাহলে আমার এই হচ্ছে 100, বি হচ্ছে আমার 3। তা কী লেখা যাবে? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এখানে কত আসবে? 100কে স্কোয়ার করো, 100 স্কোয়ার মানে কত? 100 গুণ 100। দেখো শূন্যগুলো বাদ দিয়ে দেবো মনে মনে, 1 দিয়ে 1 গুণ করলে 1 একে 1। শূন্য মোট কটা বাদ দিয়েছি আমরা? 4টা। তাহলে 4টা শূন্য বসাই দাও, একটু ছেড়ে দেন। কত হবে? 1 0। এখন দেখো আবার মাইনাসের মানে দেখো এখানে শূন্যগুলো মনে মনে বাদ দিয়ে দাও। তাহলে 2 একে 2, 3 দুগুণে 6, 3 দুগুণে 6। শূন্য কটা বাদ দিছি? 2টা শূন্য, 2টা ভাগফল বসাই দাও। আর 3 তিরিকে 9। যোগ করে ফেলো। যোগ করলে কত হবে? 9 0 0 9, তারপর 0 0 0 6 0 6 0 7। আমি আবার বলতেছি, তোমাদের পাশাপাশি যদি যোগ করতে সমস্যা হয় অবশ্যই যে নিচে নিচে রাফ করে রাফের যোগফলটাই বসাই দাও, অঙ্ক হয়ে গেছে। এই আমাদের অঙ্ক শেষ। তো আমাদের আজকে যে এতটুকু বুঝো, আশা করি এখন আমরা এই অঙ্ক দিয়ে প্রমাণে চলে আসি। তো তোমাদের এখানে যে 1 থেকে 9 পর্যন্ত যে অঙ্কগুলো আছে, স্যারে চেষ্টা করছি সহজ সরল প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করার জন্য, যা তোমরা বুঝো। আশা করি তোমরা আজকের ক্লাস বুঝেছ। যদি বুঝে থাকো আরেকবার তোমরা নিজে নিজে করার চেষ্টা করো যে 1 থেকে 9 আমি কতটুকু অঙ্ক করতে পারি। তবে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, প্রথম তোমাদের সূত্রগুলো মুখস্থ করতে হবে। সূত্রগুলো মুখস্থ, কারণ সূত্রগুলো তুমি প্রমাণ পরে শিখতে পারবা। আর প্রমাণ শেখাটা আমার তো বেশি জরুরি না। আমার সূত্র এমন কোনো ক্লাস নাই যে ক্লাসে এই সূত্রগুলো আমার ব্যবহার আসবে না। তো আমি তোমাদেরকে আজকে এই পর্যন্ত 1 থেকে 9 পর্যন্ত নিজেরা প্র্যাকটিস করো, তারপরে আমি পরবর্তী অঙ্কগুলো তোমাদের দেখিয়ে দেব, তখন তোমরা কীভাবে করবা। ঠিক আছে? আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।